নমস্কার। তো অপেক্ষার অবসান শেষ। আশা করি যারা জিৎ ফ্যান আছো বা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ফ্যান আছো, এই কাজটার জন্য কিন্তু তোমরা অনেক দিন মুখিয়েছিলে। যবের থেকে এটার ছোট, ছোট কতগুলো ছবি আসছিল, নানা রকম সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছিল। আমরা কিন্তু এই কাজটা নিয়ে যথেষ্ট এক্সাইটেড ছিলাম। তো অবশেষে কিন্তু সেটা এসে গেছে। টিজারটা যেটা সন্ধ্যেবেলায় ড্রপ আউট করা হয়। আমার এটা কপাল আমার দেখেছি। মানে যখনই আমি কোনো একটা জায়গায় যাই, তখনই এরকম একটা ভালো, ভালো কাজের টিজার চলে আসে। তো যাই হোক, টিজারটা কেমন লাগলো? এই টিজারটা দেখো এতটাই বুদ্ধিদীপ্তভাবেই করা হয়েছে। এই টিজারের মধ্যে কিন্তু কোনো রকম গল্প রিভিল করেননি। ওকে? শুধুমাত্র কতগুলো ক্যারেক্টারকে দেখানো হচ্ছে, তাদের কি, কি চরিত্র, কতগুলো অ্যাকশন দৃশ্য দেখানো হচ্ছে। পুরো কলকাতা বা শহরতলি অঞ্চলে যেই জিনিসটা হয়ে থাকে, এই যে ড্রাগ বলো বা মাফিয়া বলো, এই যে কালো দুনিয়ার জগৎ, পলিটিক্স, পুলিশ সমস্ত কিছু কিন্তু মিলেমিশে একাকার হয়ে আছে। এবং যখন আমরা জিতকে পুলিশের অবতারে যখন দেখতে পাচ্ছি, সেই জায়গায় বস মানে জিতকে মানে অসাধারণ লাগছে। মানে সেই প্রথম সিনেমাটা মনে আছে শত্রু, যখন জিতের প্রথম কাজটা এসেছিল ওই পুলিশের চরিত্রে, মানে জিতকে এখন অনেকটা বেটার ভার্সন লাগছে। মানে জিতকে যেরকম হেঁটে আসে, যেরকম জিত তো এমনিই দেখতে চকলেট বয়, মানে তাকে কিন্তু বেশ ভালো লাগছে। তাছাড়া পরমব্রত চট্টোপাধ্যায় আছে, শাশ্বত চট্টোপাধ্যায় আছে, প্রসেনজিৎকে তুমি দেখো, প্রসেনজিতের যে লুকসটা, মানে সে একটা মন্ত্রীর পদ অধিকার করে আছেন। তা প্রসেনজিতের লুকসটাও কিন্তু যথেষ্ট প্রমিসিং। এবং প্রসেনজিৎ তো মানে রাঘব বোয়াল একজন অভিনেতা, মানে তিনি যখন স্ক্রিনে আসবেন, কাজটা তো মানে আলাদা লেভেলের হতে চলেছে। এবং নীরাজ পান্ডের মতো একজন পরিচালক, মানে তার আমরা হিন্দিতে এত ভালো ভালো সিনেমা দেখেছি, এত ভালো ভালো কাজ। এবং আমি কিন্তু প্রিভিয়াস অনেক ভিডিওতে বলেছি যে এই নীরাজ পান্ডে, এই যে পরিচালক, এই মানুষটার উপরে না আমার একটা অগাধ বিশ্বাস আছে। এবং তিনি যখন একটা কাজ নিয়ে আসতে চলেছেন, তার নামটাই যথেষ্ট। এবং এই টিজারটা কিন্তু তারই প্রমাণ। আর দেখো, এই টিজারের মধ্যে শুধুমাত্র বাংলার অভিনেতা বা অভিনেত্রীরাই নেই কিন্তু, এই যে চিত্রাঙ্গদা সিং এবং হিন্দির কিছু কিছু অ্যাক্টরও কিন্তু এর মধ্যে ইনক্লুড রয়েছে। তো ওভারঅল টিজারটা কিন্তু যথেষ্ট ভালো ছিল। এর মধ্যে যে মুহূর্তগুলো দেওয়া হয়েছে, সেই মুহূর্তগুলোয় প্রত্যেকটা ক্যারেক্টারকে যেরকমভাবে দেখানো হচ্ছে, কলকাতা শহরটাকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি, তা যাই হোক, টিজারটা কিন্তু বেশ ভালো হয়েছে। তা দেখো, আমার মনে হয়েছে যে এটা খুব স্মার্ট প্রেজেন্টেশন, শুধুমাত্র ক্যারেক্টারগুলোকে দেখানো, বেশি কিছু রিভিল না করা। তাহলে মানুষের একটা অ্যান্টিসিপেশন তৈরি হবে যে এটার ট্রেলার কি আসতে চলেছে। ট্রেলার দেখলে হয়তো বোঝা যাবে যে এই গল্পটা কোন দিকে আসতে চলেছে, বা এইটা নিয়ে ট্রেলার নিয়ে একটা ছোটোখাটো ট্রেলার ব্রেকডাউনও আমরা করতে পারবো, যেখানে আমরা বুঝতে পারবো যে এই ক্যারেক্টারগুলো, এক একটা ক্যারেক্টার এক একটা ক্যারেক্টারের সাথে কি সম্পর্ক আছে, তাদের মধ্যে কি লিঙ্ক আপ রয়েছে, এই বিষয়পত্রগুলো। ওকে? তা যাই হোক, আমার টিজারটা ভালো লেগেছে, প্রমিসিং লেগেছে। তা আশা করি তোমরাও হয়তো এই টিজারটা অনেকেই দেখে ফেলেছো, স্পেশালি জিৎ এবং প্রসেনজিৎ এই দুটো মানুষকে দেখার জন্য। তো অবশ্যই তা এটাই বলবো, আমার আজকের দিনটা জাস্ট তৈরি হয়ে গেল। তা তোমাদের এই বিষয়ে কি মতামত? যারা জিৎ ফ্যান আছো বা যারা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ডাই হার্ট ফ্যান আছো, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তা চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। আর চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে ওয়েলকাম। চ্যানেলে এসে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, এভাবে পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। আজকের মতো এখানে নমস্কার।